সেই দিন ঘাতকের নির্মম বুলেটে হারালাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করলো আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছরের। ঘাতকের দল তাদেরকেও নির্মমভাবে হত্যা করলো। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে গড়ে তুলতে, যা ছিল পাকিস্তানের একটি প্রদেশ এবং শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একটি জাতি। তার উপর যুদ্ধের ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেন। এই মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই সমস্ত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ যা যা ছিল সবই তো ধ্বংসপ্রাপ্ত ছিল। সেগুলিকে মেরামত করা এবং দেশটাকে উন্নত পথে এগিয়ে নিয়ে যেয়ে তিনি বাংলাদেশকে মাত্র অল্প সময়ের মধ্যেই স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে যান। যেটা ছিল একটা আমি বলবো একটা অস্বাভাবিক ঘটনা। কারণ পৃথিবীর কোনো দেশে একটা বিপ্লবের পর, যুদ্ধের পর এত অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। এবং জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছিল স্বল্পোন্নত দেশ হিসেবে। সেই মর্যাদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দিয়ে যান। যখন তিনি আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কর্মসূচি দিলেন, ঠিক সেই মুহূর্তে 1975 সালের 15ই আগস্ট, যে দিনটি বাংলাদেশের মানুষের জন্য সবথেকে অন্ধকার একটি দিন, সেই দিন ঘাতকের নির্মম বুলেটে হারালাম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করলো আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স ছিল মাত্র 10 বছরের। ঘাতকের দল তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। কামাল জামালের নবপরিণীতা বধূ, মাত্র বলতে গেলে 1 মাস আগেই তাদের বিয়ে হয়েছিল। 14ই জুলাই কামালের বিয়ে হয়, 17ই জুলাই জামালের বিয়ে হয়। সেই নববধূ যাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকে তাজা রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনি পঙ্গু ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন আহমেদ ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান নিজের মা ত্যাগ করে যে বাধা দিতে চেয়েছিল ঘাতকদের, তাকে হত্যা করে। ঘাতকের দল কিন্তু এই একটি জায়গায় থেমে থাকেনি, ওই একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে। যুবনেতা শেখ ফজলুল হক মনি, তিনি বাংলা বাণীর সম্পাদক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্র সমাজের পক্ষ থেকে তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। যখন ঘাতকের দল তাকে হত্যা করতে যাওয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে এসেছিল, ওই একই সাথে সেই আর্যমণিকেও হত্যা করে। শেখ ফজলুল হক মনি এবং আর্যমণির 2টি অবুঝ বাচ্চা মায়ের আর বাবার রক্তাক্ত সেই দেহের কাছে বাবা মা বলে চিৎকার করে কাঁদে। একই দিনে আমার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আব্দুর রাব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন। আজ আমাদের কৃষি বিষয়ে তার যথেষ্ট অবদান রয়েছে।
তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক। ঘাতকের দল তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, তার 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ্পুত্র সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে সহ সেখানেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিল। আমার ফুপুর 2 বোন, এক ভাই, তারাও গুলির আঘাতে আহত, এবং বাড়িতে আরও কাজের লোকজন অনেকেই মৃত্যুবরণ করে। 15ই আগস্ট ওই 32 নম্বর বাড়ি আক্রমণ করতে যেয়ে ঘাতকের দল যে গোলা ছুঁড়েছিল তাতে মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে সেই গোলা পড়ে, 32 নম্বর বাড়িতে না পড়ে। আর সেখানে কয়েকজন মানুষ নিহত হয় এবং আহত হয়। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয়, সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপরে অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, লুটপাট করেছে। তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর